11ই এপ্রিল কোচবিহার ও আলিপুরদুয়ারে ভোট, দুটি কেন্দ্রের জন্য আলাদা আলাদা পুলিশ পর্যবেক্ষক। কথা বলে নেব আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জায়ের সঙ্গে। ঝিলম, এ ব্যাপারে কি খবর রয়েছে? নির্বাচন কমিশনের যে কলকাতার অফিস সিইও দপ্তর সূত্রে যেটা জানানো হচ্ছে যে কোচবিহার এবং আলিপুরদুয়ারের জন্য আলাদা আলাদা পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হলো। কোচবিহারের জন্য আইপিএস অলোক কুমার রায় এবং আলিপুরদুয়ারের জন্য বিনোদ কুমার। এর আগে আইপিএস বিনোদ কুমারকে দুটি কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছিল পুলিশ অবজারভার হিসেবে। আজকে তাদেরকে আলাদা আলাদা দায়িত্ব দেওয়া হয়েছে এবং অলোক কুমার রায়কে আলাদা করে কোচবিহারের দায়িত্ব দেওয়া হয়েছে। এবং এই কথাটি জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু। এবং তিনি বলেন যে সব পরিস্থিতি খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে এবং সেটি আজকে থেকেই লাগু হয়েছে এবং প্রত্যেকেই আলাদা আলাদাভাবে আজকে দায়িত্ব গ্রহণ করেছেন। বৃষ্টি, ধন্যবাদ ছিলাম। এদিকে কোচবিহারে ভোট কর্মীদের বিক্ষোভ, কোচবিহার তুফানগঞ্জ মাথাভাঙায় বিক্ষোভ, নিরাপত্তার জন্য প্রতি বুথে বাহিনী মোতায়েনের দাবি। কথা বলে নেব আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্যের সঙ্গে। শুভেন্দু, ভোট কর্মীদের ঠিক কি দাবি? দেখো, ভোট কর্মীদের যেটা দাবি, তারা বলছে যে গত পঞ্চায়েত নির্বাচনে এই রাজ্যে যে ভোট হয়েছে এবং তারা ভোট কর্মীরা বিভিন্ন বুথে যারা ডিউটি করেছে তাদের অনেকেরই প্রাণ সংশয় পর্যন্ত হয়েছে। তাই এই লোকসভা নির্বাচনে বুথে যদি পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী না থাকে তবে তারা ভোট করাবেন না। এই দাবি নিয়েই কিন্তু আজকে সকাল থেকেই তুফানগঞ্জ, কোচবিহার এবং মাথাভাঙার যে ট্রেনিং সেন্টারগুলোতে সেখানে কিন্তু উত্তেজনা ছড়িয়েছে এবং ভোট কর্মীরা বিক্ষোভ দেখিয়েছে। এবং কোচবিহারে এখনো পর্যন্ত কিন্তু পথ অবরোধ চলছে ভোট কর্মীদের। তাদের দাবি জেলা শাসককে এসে জানাতে হবে যে কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে, পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী তাদের আসছে কিনা সেটা জানাতে হবে। তারপরেই কিন্তু তাদের এই আন্দোলন বিক্ষোভ উঠবে। একটা কথা জানিয়ে রাখি, পাশাপাশি আজকে বামফ্রন্টের পক্ষ থেকেও একটা জানানো হয়েছে, যদি 24 ঘন্টার মধ্যে কোচবিহারে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী না আসে তবে আগামীকাল থেকে তারা কিন্তু জেলা শাসকের দপ্তরের সামনে ধর্নায় বসবে। এরকম একটা কর্মসূচি বামফ্রন্টের তরফ থেকেও নেওয়া হয়েছে। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, জেলায় 3 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে, যদিও আর কয়েকদিন বাকি নির্বাচন। কাজেই এই সময়ের মধ্যে আর কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে সে বিষয়ে কিন্তু নিশ্চিতভাবে প্রশাসনের তরফ থেকে বা কোনো তরফ থেকেই এখনো পর্যন্ত কিছু বলা হয়নি। স্বাভাবিকভাবে কেন্দ্রীয় বাহিনী নিয়ে একটা কিন্তু চাপানুতর চলছে। বৃষ্টি, ধন্যবাদ শুভেন্দু।